টাঙ্গাইল জেলার বিশ্বাসবেতকা গ্রাম থেকে ধারণ করা ভিডিও। এটা হলো বুড়াই বিল পার। এখানে খোলামেলা বেশ প্রাকৃতিক পরিবেশ আছে। এটা হলো বুড়াই বিল পার হইতে অর্থাৎ মুন্সিপাড়ার পূর্ব দিকে যে বুড়াই বিল, সেটার পূর্ব দিক থেকে উঠানো। এটা হলো দক্ষিণ, যেখানে হলো আটপুকুর এবং ঢাকা টাঙ্গাইল সড়ক। আর এইটা হইল হাজী মোর্শেদ প্রজেক্ট অফ হাজী মোর্শেদ। তার পূর্বে আছে, এখান থেকে পূর্বে আছে দরুন, যেখানে বুড়াই বিল অবস্থিত। দেখেন অনেকগুলা কিন্তু জাল ফেলা হয়েছে। তার মধ্যে আমরা যেটা ধর্মজাল বা কারেন্ট জাল বলি, ধর্মজাল আছে। ধর্মজাল বেশ ভালো, প্রাচীন একটা ঐতিহ্য। কিন্তু আর যে জালগুলা সেগুলা দেখা যাইতেছে না। সেগুলা আছে চায়না জাল এবং কারেন্ট জাল। আরেকটা আছে কাঁকড়া জাল ইত্যাদি মারাত্মক জাল, যা দেশের মৎস্য সম্পদ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই বিশ্বাসবেতকার বুড়াই বিল কিন্তু বিশ্বাসবেতকা মৌজায় না, এটা দরুন মৌজায়। তার পূর্বে দরুন, তার পূর্বে হাইওয়ে রোড। উত্তরে কিন্তু আছে চরজানা। এই যে দেখেন চরজানা দেখা যায়, সর্বোচ্চ জুম, এটা চরজানা। ওই যে চরজানা। আর এদিকে আছে বিশ্বাসবেতকার উত্তরপাড়া এবং তার উত্তরে আছে সাবালিয়া। এইখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যায় যে সাবালিয়া 3 তলা 10 তলা নানা কয়েকটা তালা আছে। এই তালার তালা যত তালা আছে এই সাবালিয়া আছে। এটা কিন্তু আমাদের বিশ্বাসবেতকা উত্তরপাড়া। আর এইটা কিন্তু বিশ্বাসবেতকা মুন্সিপাড়া। বিকট একটা পাড়া। এই পাড়াই অন্যতম প্রধান পাড়া। সরষে ক্ষেত, সব দেখতে পেলেন। এই যে আবার আইসা পড়ছি সেই আটপুকুর, বিশ্বাসবেতকা দক্ষিণে যে অবস্থিত আটপুকুর। এদিকে কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে আসছে, সমানে বিল্ডিং হইতেছে। এই কারণেই এইখানকার জায়গা জমির দাম হাতের নাগালে নাই বললেই চলে।
কাঁচা রাস্তা আছে, পাকা রাস্তা এখনো এদিকে হয় নাই, রিক্সা চলার উপযোগী না, ভ্যান ট্যান দু একটা চলে আর কি। আবার এসে গেলাম হাজী মোর্শেদের প্রজেক্ট। এখানে কিন্তু জায়গা জমি বিক্রয় চলতেছে, খুব ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে না উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে অত ভালো জানি না। প্লট বিক্রি হচ্ছে। এইটা কিন্তু জসিম ভাই, যিনি একজন শিকারী বলা চলে। তার এখানে দুইটা ধর্মজাল আছে, কারেন্ট জাল আছে, বসি আছে, সে ওইগুলা পরিচর্যা করতে গিয়েছে। আবার পূর্ব দিকে এসে পড়ছি, এটাও কিন্তু ওই যে আবার ধরুন ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। ধন্যবাদ সবাইকে।